নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় জানুয়ারি 2026 মীন রাশি অর্থাৎ মাসিক রাশিফলের আলোচনা। কালপুরুষের দ্বাদশ রাশি, বৃহস্পতির দ্বারা প্রভাবিত, সফট এবং ভীষণ ভীষণ জ্ঞানী প্রকৃতির এই রাশি। এদের ব্রেনের ক্ষমতা অপরিসীম। প্রত্যেকটি কাজের মধ্যে একটা সিস্টেম নিয়ে আসা এদের পছন্দ। দোষ একটাই, প্রচণ্ড সেন্সিটিভ, প্রচণ্ড ইমোশনাল। এদের ইগো কিন্তু মারাত্মক, এবং কেউ যদি এদের জ্ঞান বিদ্যা ইত্যাদি কেউ লঙ্ঘন করার চেষ্টা করেন, একে ওই সমস্ত বিষয় নিয়ে খোঁচা দিয়ে থাকেন, তাহলে কিন্তু এরা সঙ্গে সঙ্গে সেই স্থান পরিত্যাগ করে। এরা অপমান বরদাস্ত করতে পারে না। এরা অত্যন্ত মানী এবং সম্মানীয় ব্যক্তিবর্গ। মীন রাশি বা লগ্নের মানুষদের বাড়ির মধ্যে, বাড়ির বাইরে, প্রত্যেকটি জায়গায় তাদের ইগো প্রবলেম কিন্তু মারাত্মক। ছোট্ট ছোট্ট বিষয়ে তারা দুঃখ পেয়ে যান, আর চরমভাবে মানুষকে সাহায্য করবার ক্ষমতা তাদের মধ্যে থাকে। সমস্ত কিছু সম্পূর্ণ করবার একটা অদ্ভুত মেন্টালিটি এই মানুষগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়। মীন রাশি মীন লগ্নের মানুষরা পড়াশোনাতেও ভীষণ ভালো হয়ে থাকেন বৃহস্পতি প্রভাবিত হওয়ার কারণ। যদি না কোনো কারণে কোনোভাবে মীন রাশি বা লগ্নের উপরে রাহুর প্রভাব সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে এরা কিন্তু ভীষণ ভীষণ ভালোভাবে থাকতে পারেন। এদের মস্তিষ্ক অত্যন্ত শক্তিশালী, মস্তিষ্কের ক্ষমতা অত্যন্ত বেশি। এই মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এখন তো 7.5 চলছে, দ্বাদশে রাহু। শরীরটা নিয়ে যেন একটু ভোগান্তি, ভালো লাগছে না, থাকতে পারছি না, কষ্ট হচ্ছে, এরকম বিভিন্ন টাইপের অবস্থা মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ব্যক্তিভেদে অবস্থা পরিবর্তন হতে পারে, কিন্তু সবসময় একটা অস্বস্তি কাজ করছে। শরীরটা ভালো নেই মিনের, শরীরটা সত্যিই ভালো নেই মীন রাশি বা লগ্নের মানুষদের। একটু অস্থিরতা কাজ করছে, আত্মবিশ্বাস যেন একটু কমছে, বিশেষ কিছু কাজ যেন হয়েও হচ্ছে না। এই অস্থিরতা, এই সমস্যা ইত্যাদির কারণে বেশ কিছুটা সমস্যার মধ্যেই রয়েছেন মীন রাশি বা লগ্নের মানুষ। তারই সঙ্গে সঙ্গে 6th হাউসে কেতু থাকার কারণে কিছু সিদ্ধান্ত ভুল নিয়ে ফেলছেন। ডাক্তার দেখানোর দরকার, ডাক্তার দেখাতে হবে, কিন্তু মিন একটু বিলম্ব করতে চাইছেন। আচ্ছা, আর 2 দিন পরে দেখাবো, যাকে দেখাই সে তো এখন ইউএসএতে গেছে। এরকম বেশ কিছু অদ্ভুত সমস্যা মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। পড়াশুনোর ক্ষেত্রটি ভালো, ব্যক্তিত্বের বিকাশ ঘটতে দেখতে পাওয়া যাবে। ভুগবেন পেটের সমস্যায়, খাদ্য সংক্রান্ত বিষক্রিয়া কষ্ট দিতে পারে, অ্যাজমা, অ্যালার্জি ইত্যাদির কারণেও কষ্টপ্রাপ্ত হতে পারেন। রয়েছে ঠান্ডা লাগার সম্ভাবনা। কিছু রোগ যাকে আপনি গোপন করে চলেছিলেন বেশ কিছুদিন ধরে, সেই ধরনের রোগ প্রকাশিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। 6th হাউসে কেতু শারীরিক সমস্যাগুলিকে বেশ খানিকটা বাড়িয়ে তুলতে পারে। শীতকাল চলছে, প্রবল ঠান্ডা। এই সময় মিনের কিন্তু শরীরে ঠান্ডা লাগার টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে, কারণ শনিদেব তিনি কিন্তু অনেকটাই শীতলতাকে বহন করে থাকেন। পার্সোনালিটি ডেভেলপমেন্ট হচ্ছে, এই বিষয়ে কোনো সংশয় নেই। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি। চতুর্থভাবে বৃহস্পতি বক্রী হয়ে রয়েছেন, ফলে স্টেবিলিটি অফ লগ্না আর রাশি এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। সিদ্ধান্ত নিতে হবে একটু ভাবনা চিন্তা করে। উচ্চশিক্ষায় উন্নতির সংযোগ, সাধারণ শিক্ষার ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। কনসেন্ট্রেশন বাড়াতে সক্ষম হবেন মীন রাশি বা লগ্নের মানুষরা। তারই সঙ্গে সঙ্গে রেসপন্সিবিলিটি বাড়ছে। বাবা মা আপনার দিকে মুখ করে আছেন, ছেলে কবে রেজাল্ট নিয়ে আসবে সেই দিকে তাকিয়ে রয়েছেন, এবং তার কারণে আপনার উপরে একটা স্ট্রেস ফ্যাক্টর, হালকা স্ট্রেস ফ্যাক্টর সেটা কিন্তু অবশ্যই কাজ করছে। যারা কলা নিয়ে পড়াশোনা করছেন, আর্টস পড়ছেন, কিংবা অন্য কোনো এই ধরনের সাবজেক্টে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটু পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক অনেক বেশি। একাদশে মঙ্গল তুঙ্গ হচ্ছে, সাকসেস রেট বাড়বেই, এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায়। জীবনের গোপন বিষয়গুলিকে আরেকটু গোপন রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুরনো প্রেম ফিরে আসতে পারে, নতুন করে প্রেমে আসক্ত হয়ে পড়তে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা। চতুর্থভাবে বৃহস্পতি বক্রী থাকার কারণে রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা উন্নতি, কিছুটা নাটকীয়তা সেটা কিন্তু আশা করা যায়। যে দুজন দুজনকে এতটাই ভালোবাসতে শুরু করলেন যে দেখে মনে হতে লাগলো যে ওরে বাবা, এ তো অমর প্রেম। এরকম কিছু ঘটনা ঘটার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। রাশি বা লগ্নের মানুষ তারা বাহন সংক্রান্ত বিষয়ে ডিসিশন নিতে পারেন। লগ্নে মার্গী শনি অবস্থান করে রয়েছে, এই সময় কিন্তু শকট অর্থাৎ বাহন ক্রয় করবার জন্য একটা ভালো সময় হতে পারে। সেই বাহন যদি প্রয়োজনীয় হয়, তাহলে সেটা এই সময় কেনার চিন্তা ভাবনা করা উচিত। চতুর্থে বৃহস্পতি বক্রী হয়ে রয়েছে, বাড়িঘর ইত্যাদি সংক্রান্ত বোল্ড ডিসিশন নেওয়া যেতে পারে। খেয়াল রাখবেন, নতুন বাড়ি কিনতে চাইলে অবশ্যই বাস্তু সেটা দেখতে হবে।
কারণ যেহেতু বৃহস্পতি বক্রী, তার কারণে কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। আরেকটি বিষয় হলো ষষ্ঠে কেতু রয়েছে, গোপন আইনি সমস্যা। অর্থাৎ একটা বাড়ি আপনি কিনছেন, কিন্তু সেই বাড়িটার কিছু লিগ্যাল ডিসপিউট আছে। সেই লিগ্যাল ডিসপিউট বা লিটিগেশন, এই সম্পর্কে একটু সচেতন আপনাকে থাকতে হবে, খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু ডিস্টারবেন্সেস তৈরি হতে পারে, সেটা আপনি ধরতেই পারলেন না। সেই বাড়ির হয়তো হাত বদল হওয়ার সময় কিছু পেপারস ওরিয়েন্টেড গন্ডগোল ছিল, সেটাকে আইডেন্টিফাই করতে পারলেন না, বাড়িটা কিনবার পরে আপনি পড়লেন মহা ঝামেলায়। সুতরাং এই ধরনের জটিলতা বর্জন করে অস্থির পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করা, এর একটা চেষ্টা চরিত্র কিন্তু অবশ্যই করা যেতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে। ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা একটু এগোতে পারে, কিন্তু বহু মানুষ, বলা যেতে পারে বেশিরভাগ মানুষ, তাদের কিন্তু জানুয়ারি মাসে বিয়ের কথাবার্তা এগোচ্ছে না। কিছু কিছু মীন রাশি বা লগ্নের মানুষ যাদের কন্যা রাশিতে বৃহস্পতি রয়েছে, বা যাদের মকর রাশিতে বৃহস্পতি বা বৃষ রাশিতে বৃহস্পতি, তাদের ক্ষেত্রে বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে হালকা সমস্যা আসতে পারে, তার জন্য একটু বাড়তি খরচের সম্ভাবনা রয়েছে। তবে খেয়াল রাখবেন, এই সময় একাদশে দ্বিতীয়পতি মঙ্গল, নবমপতি দ্বিতীয়পতি মঙ্গল একাদশে থাকায় আয় উন্নতি বাড়বেই। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যদি আপনি ইনফ্যাক্ট গৃহবধূও হয়ে থাকেন, সেই ক্ষেত্রেও কর্মক্ষেত্রে কিছু বেটারমেন্টের সম্ভাবনা পজিটিভলি দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখতে হবে, লগ্নে শনি অবস্থান করে রয়েছে। ব্যথা, যন্ত্রণা, কষ্ট এগুলো একটু একটু বাড়বে, কিন্তু এই শনি আপনার মধ্যে আধ্যাত্মিকতার বীজ বপন করবে। এই শনি আপনাকে দুঃখ দেবে, এবং এই শনি আপনার মন থেকে কিভাবে দুঃখকে বিতরণ করবেন তার প্রচেষ্টা সেটাও করবে। নতুন সম্পর্কে সংযুক্ত হতে পারেন, একটু জাজ করে নিতে হবে সেই সম্পর্ক আপনার জন্য কতটা বেনিফিশিয়াল, তারপরেই কিন্তু আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। পুরনো বন্ধুত্বের মাধ্যমে উপকৃত হতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট, ফিনান্সিয়াল ডিসিশন এগুলো নেওয়ার সময় একটু বেশি সচেতন বা সাবধান আপনাকে হতে হবে। গোপন শত্রুতা অ্যাভয়েড করে চলার চেষ্টা করা উচিত। রাজনৈতিক সক্রিয়তা তো থাকবেই, কিন্তু রাজনৈতিক সক্রিয়তার মধ্যেও আপনাকে নিজের ভাবমূর্তি অটুট রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। কোনো কোনো সময় অল্প বিস্তর গোপন শত্রুতা বাড়বে, এবং এরা কিন্তু ধীরে ধীরে আপনাকে ক্ষতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। লগ্নে শনি আধ্যাত্মিকতার ভাব বাড়িয়ে তুলবে, এবং এই সময় জ্যোতিষের প্রতি আগ্রহ আসতে পারে। আর যদি এই সময় এই শিক্ষার প্রতি আগ্রহ আসে, সেই ক্ষেত্রে সরাসরি সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির অনলাইন ক্লাসে। এই জানুয়ারি মাস থেকেই শুরু হচ্ছে। শুরু করুন আপনার জ্যোতিষ যাত্রা। ঋষিবাণী রয়েছে আপনার সাথে। অনলাইন অফলাইন দুটো মোডেই ক্লাস শুরু হচ্ছে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন পূর্ব ভাদ্রপদ। শিক্ষার ক্ষেত্রে তীব্র উন্নতি, সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা, পায়ের পাতায় আঘাতপ্রাপ্তি, বিদেশ যাত্রার সংযোগ, ফ্লাইট বা প্লেনে কিছু জটিলতা, গন্ডগোল পাকিয়ে ফেলতে পারেন। রান্নাঘরে লুকিয়ে রয়েছে সুপ্ত বিপদ, গ্যাস, আগুন এগুলো থেকে একটু সচেতন আপনাকে থাকতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়ছে। আপনাপন অর্থাৎ তাদের মধ্যে যে অ্যাটাচমেন্ট, সেটা একটু বেশিই বাড়তে দেখতে পাওয়া যাবে। ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে পৌঁছবার প্রচেষ্টা অবশ্যই আপনি করতে পারেন। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। সাফল্য প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বেশ কিছু মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ, তাদের মধ্যে বেড়াতে যাওয়ার প্রবণতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। ধীরে সুস্থে নিজের লক্ষ্য অর্জন করবার প্রচেষ্টা, সেটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। নান্দনিক কাজকর্মে আগ্রহ এবং সাফল্য দুটোই কিন্তু বাড়তে চলেছে। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। বিশেষ করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন এবং সহজে জ্যোতিষ শিখতে চাইছেন, তাদের জন্যই এই কথাগুলি। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন, এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়,
মান, সম্মান, যশ, অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স, মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো, অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা, এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথপ্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের কিন্তু অর্থনৈতিক সাফল্য অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। কঠিন সিদ্ধান্ত নিতে সক্ষম উত্তর ভাদ্রপদ। প্রেমের ক্ষেত্রে অস্বস্তি, অশান্তি রয়েছে। কিছু স্ট্রিক্ট ডিসিশনের কারণে মানসিক দিক থেকে চাপ আসতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ, আকর্ষণ ইত্যাদিও বাড়ছে। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত। গোপন শত্রুতা, সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। আইনি জটিলতা থেকে নিজেকে দূরে রাখুন। বড় কাজে হাত দিতে পারেন, পার্টনারশিপ আপনার জন্য পজিটিভ। স্টক মার্কেটে লাভবান হতে চলেছেন উত্তর ভাদ্রপদ। পিতা কিংবা পিতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। সাবধান কিছুটা আপনাকে অবশ্যই থাকতে হবে। আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। পুরনো কোনো কাজ, আটকে থাকা কোনো কাজ উদ্ধার হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। রেবতী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু কিছু বিশেষ ঘটনা ঘটতে চলেছে, যেটা জীবনের মোড় কিছুটা ঘুরিয়ে দেবে। সাকসেস রেট বাড়বে। নতুন মানুষ জীবনে আসতে পারেন। প্রেমের ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে। হঠকারিতা, এটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। চোখে মুখে কোনো রকম সমস্যা, স্কিনের প্রবলেম, এটা আসতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা অস্থিরতা, অশান্তি সৃষ্টি হতে পারে।
ফাটকা টাকা পয়সা হাতে আসতে দেখতে পাওয়া যাবে। প্রেমিক প্রেমিকার সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাচ্ছে। হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন। প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্ত কিন্তু আপনার জন্য পরিবর্তনের সংকেত বয়ে নিয়ে আসবে। খেয়াল রাখতে হবে, এই সময় যদি আপনি পরিবর্তন উপলব্ধি করতে চান, তাহলে প্রত্যেকটি দিন সম্পর্কে সাধারণ জ্ঞান থাকা খুবই জরুরি। আর যদি প্রত্যেকটি দিন সম্পর্কে জানতে চান, তাহলে ইমিডিয়েটলি যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রত্যেক দিনের রাশিফল এবং অ্যাস্ট্রোলজিক্যাল আপডেট দেওয়া রয়েছে। তাই অবশ্যই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং এই যে কিউআর কোডটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি স্ক্যান করে কিংবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা যুক্ত হতে পারেন। আর নিজের সম্পর্কে জানতে হলে অবশ্যই যুক্ত হতে হবে আমাদের লাইভে। প্রত্যেক মঙ্গলবার সন্ধেবেলায় আমরা থাকছি লাইভে, ইউটিউবের প্রত্যেকটি চ্যানেলে, ফেসবুকের প্রত্যেকটি অ্যাকাউন্টে আমাদের লাইভ আপনারা দেখতে পাবেন। তাহলে মীন রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে আমরা জানলাম। মীন রাশি বা লগ্নের মানুষদের জন্য জানুয়ারি মাসটা বেশ ভালো। পরিকল্পনা করুন, ভাবনা চিন্তা করে এবং প্রত্যেকটি কাজের জন্য রাখুন বিশেষ সময়। মুহূর্ত নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এবার আমরা চলে আসি প্রতিকারের কথায়। মীন রাশি বা লগ্নের মানুষদের শনিদেবের প্রতিকারের জন্য বাড়ির পশ্চিম দিকে একটি প্রদীপে কালো সলতে দিয়ে তেলের প্রদীপ জ্বালান। যদি তেল অ্যাভেলেবেল না হয়, সেই ক্ষেত্রে ঘিয়ের প্রদীপ দিয়ে জ্বালান। কিন্তু পলতে যেটা দিয়ে আমরা জ্বালাবো, সেটা কিন্তু অবশ্যই ব্ল্যাক কালারের কাপড় দিয়ে বানিয়ে নিতে হবে। সুতির কাপড় দিয়ে বানিয়ে নেবেন। কালো কম্বল দান করতে পারেন। পথ শিশুদের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা, এটা অবশ্যই করা যেতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে যারা বেশ চাপের মধ্যে রয়েছেন, তারা অবশ্যই অন্ন দান করবেন, এটা তাদের জন্য শুভ। পাঠ করবেন নবগ্রহ স্তোত্র এবং তার সঙ্গে সঙ্গে সূর্য প্রণাম, এটাও অবশ্যই করতে হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে সমস্যার জন্য সিট্রিন ব্রেসলেট ধারণ করুন। তার সঙ্গে সঙ্গে অ্যামেথিস্ট ক্রিস্টাল, এটাও ধারণ করা যেতে পারে। খেয়াল রাখবেন, যে সংখ্যার সিট্রিন বিটস থাকবে, অর্থাৎ যদি আপনি একটি ব্রেসলেট ধারণ করেন, তাহলে সিট্রিন থাকবে ডাবল এবং অ্যামেথিস্ট থাকবে হাফ। আবার যদি আপনি দুটো সিট্রিন ব্রেসলেট ধারণ করেন, সেই ক্ষেত্রে একটি অ্যামেথিস্ট ব্রেসলেট আপনাকে ধারণ করতে হবে। তার সঙ্গে সঙ্গে 5মুখী রুদ্রাক্ষ আমরা ধারণ করব। আর যারা এখনো 7মুখী রুদ্রাক্ষ ধারণ করেননি, তারা অবশ্যই 7মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ নেমে আসুক আপনাদের উপর। আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।